আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে, বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন? কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে। আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। চাইবো একজন সত্তার কাছে, আওয়াজ করে বলুন তিনি কে? একজন সত্তার কাছে চাইবে। বিশ্বনবী ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে যাও। ও আব্দুল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো। জেনে রেখো আব্দুল্লাহ, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। ও আব্দুল্লাহ, জেনে রেখো, মনে রেখো, গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে। ঠিক কিনা বলেন? আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে, ষড়যন্ত্র করে, গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে। যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে, আর এক চুল বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাইবো কার কাছে? সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো, বিপদে আপদে, সুখে দুঃখে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, পরাজয়ের সময় বিজয়ের সময়, সব সময় আমরা ভরসা রাখবো কার উপর? সবাই বলুন। একথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলে, একদল লোক আছে, তারা যখন নৌযানে চড়ে, জলযানে চড়ে, সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে, লঞ্চে চড়ে, তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বড্ড বেশি ডাকে, একান্ত ভাবে ডাকে, বিশুদ্ধ চিত্তে ডাকে। আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে, নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে ভিড়িয়ে দেই, ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে। এরকম আছে না নাই? মাঝ নদী, তুফান, জলোচ্ছ্বাস, জলের মধ্যে উচ্ছ্বাস, ঢেউ, টর্নেডো, সাইক্লোন, মেঘের ঘনঘটা, পরিবেশ ঘুটঘুটে অন্ধকার, লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে, ভিতরে কি অবস্থা হয় বলেন তো? হ্যাঁ, তখন মুসলিম আল্লাহর ডাকে, হিন্দু আল্লাহর ডাকে, ঠিক কিনা বলেন? আস্তিক আল্লাহর ডাকে, নাস্তিক আল্লাহর ডাকে, ঠিক কিনা? লঞ্চের ভেতর, স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, সবার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা।
আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় পটুয়াখালীবাসী, তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি। নামটা কার? মুসলমানেরাও ডাকে, হিন্দুরাও ডাকে, আস্তিকও ডাকে, নাস্তিকও ডাকে, সবাই ডাকে একজনকে। তিনি কে? আবার দেখবেন ওই আল্লাহ তুফানের পরে, ঝড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদর ঘাটে ফিরিয়ে দেয়, আবার আমরা নাফরমানি শুরু করে দেই। সে কোথায়? আল্লাহ বললেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহর ডাকে, আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দেই, আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে। আমরা কি এরকম হতে চাই নাকি? এরকম করবেন? হ্যাঁ না, আমরা তুফানে পড়লেও আল্লাহরে ডাকি, আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে? আল্লাহকেই ডাকি। বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুলেন্স হয়, জানেন? এয়ার টার্বুলেন্স জানেন তো? মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে, বাম্পি, ভেরি বাম্পি ওয়েদার। শুনেন নাই? 40,000 ফিট উপরে যখন থাকে তখন পাইলট মাঝে মাঝে দেখবেন মাঝে মাঝে বলে যে ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আমরা 40,000 ফিট উপর দিয়ে যাচ্ছি আর এয়ার টার্বুলেন্স ফেস করছি, মেহেরবানি করে আল্লাহর হস্তে সিট বেল্ট বাঁধুন। তখন বিমানটা এরকম বাউন্সিং করে, শেকিং করে। আপনারা মুখোমুখি হয়েছেন তো? বলেন তো 40,000 ফিট উপরে যখন আপনি, কয় হাজার ফিট? সবাই বলুন কয় হাজার ফিট? 40,000 ফিট উপরে যখন আপনি, তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে, সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয়, বমি করে, তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া? কেউ আছে? ওই মুহূর্তেও সবাই মিলে একজনের ডাকে আওয়াজ করে বলেন তিনি কে? মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয়, 10 সেকেন্ড 15 সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায়, বিমানটা এরকম বাউন্সিং করছে, বাম্পি ওয়েদার, কাঁপছে, মানুষগুলো বমি করছে, অক্সিজেন মাস্কগুলো সব ঝুলে পড়েছে, বিমানটা শুধু কাঁপছে। তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই? বিমানের ভেতরেও তখন চিৎকার। প্রিয় ভাইরা, 40,000 ফিট উপরে বিমানটা যখন কাঁপবে, তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে? এত আস্তে বললে হবে? ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে, আমার বন্ধু আমারে বাঁচাতে পারে। এই গ্রাউন্ডে, জমিনের বুকে আমার প্রোটোকল, আমার ক্ষমতা, আমার দাম্ভিকতা কোনো কিছু আমারে বাঁচাতে পারে? একজন ছাড়া। চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে দেই। ওই বিমানের ভেতরে 40,000 ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও, তখন নাস্তিকও আল্লাহরে ডাকে, হিন্দু আল্লাহরে ডাকে। জোরে বলেন ঠিক কিনা? আবার বিমানটা যখন শান্ত হয়ে যায়, একটু পরেই বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে। বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বোঝাই করা। বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে। একটু আগে ডাকছিল কারে? কারে? দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে, অনেক সময় এমন হয় বল বাকি একটা, রান দরকার 6টা। বল বাকি কয়টা? রান দরকার। আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা। হিপ হপ স্টাইলের মেয়েটা, যে মেয়েটার ওড়না এতক্ষণ ছিল গলায়, এতক্ষণ কইছিল, ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম মুনাজাত ধরতেছে, আল্লাহ আল্লাহ, একটা সক্কা, আল্লাহ আল্লাহ, আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত কইরো না আল্লাহ, ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ, একটা সক্কা, একটা একটা।
পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায়, কিন্তু যখন 1 বলে 6 রান দরকার ওড়না চলে আসছে কোথায়? মাথায়। আবার মুনাজাত আছে না নাই? ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শট মারলো, বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, ছক্কা, জিতে গেলাম আমরা। পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার, হই হুল্লোড়, মৌজ মাস্তি। যেই মেয়েটা মাথার মধ্যে ওড়না দিয়ে এতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে, ওই মেয়ে এখন আবার ওড়না ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে। তাহলে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, এটা কি ক্ষণিকের জন্য? মানে আমার যখন লাগবে তখন আল্লাহর ইউজ করবো নাকি? হ্যাঁ, বিপদে আপদে, সুখের সময় দুঃখের সময়, সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর, চিৎকার করে তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে ভিড়িয়ে দিলাম, তুমি নিরাপদ হয়ে গেছো। মনে করো না 40,000 ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে এয়ারপোর্টে নেমে গেলেই তুমি নিরাপদ হয়ে গেছো। ও মিয়া, বিপদ কি শুধু সাগরে আর আকাশে? ঘরের বিপদ, ঘরের ভেতরও বিপদ আসতে পারে কি পারে না? এজন্য সূরা মুলক আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ? সাগরের মধ্যে তুফান, আল্লাহ আল্লাহ ডাকলাম, সদরঘাটে যেয়ে পড়ছে, বেঁচে গেছেন তো আপনি। আর পাবে আপনারে আল্লাহ? আল্লাহর তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনারে পাইছিল, আর তো পাবে না। আর পাবে আপনারে? আর আল্লাহ ধরতে পারবে আপনারে? ঘরের ভেতরও বিপদ দিয়ে আটকাতে পারে কে? 5 স্টার 7 স্টার হোটেলের ভেতরও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে? আল্লাহ বললেন, তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ? আমি চাইলে ল্যান্ডস্লাইডস, ভূমি ধস দিয়ে 1 লক্ষ 1 মুহূর্তে নিয়ে যেতে পারি। 1 সুনামি দিয়ে থাপ্পড় মেরে 3 লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি। 1 সেকেন্ডও লাগে না আমার। أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না? এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না? আচ্ছা, ভূমিকম্প যখন হয় আমাদের কারো হুঁশ থাকে? আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ, আমরা দৌড় দেই, আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটে শুয়ে থাকে? কথা বুঝে নাই বোধহয়। ভূমিকম্প, আর্থকোয়েক যদি হয়, বাঁচার জন্য আমরা কি করি? হয় খাটের তলায়, ডাইনিং টেবিলের নিচে, উপরে শক্ত কিছু আছে এটার নিচে, অথবা ঘর থুইয়া দেও দৌড়। তো প্রধানমন্ত্রী উনি কি করে? প্রেসিডেন্ট উনি কি করে? হ্যাঁ, উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি? উনিও দৌড়, সাধারণ মানুষও দৌড়, প্রধানমন্ত্রীও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়, সবাই দৌড়। নাকি ভাড়াটিয়ারা বাড়ি থুইয়া দৌড়, বাড়িওয়ালারা আর বেরোয় না? এরকম না। তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানাবুদ করতে পারে কে? আমার প্রিয় ভাইয়েরা, আমরা নিরাপদ নই, আমরা তার দয়ায় বেঁচে আছি। কার দয়ায়? এজন্য আল্লাহ বললেন, গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদেরকে নাস্তানাবুদ করতে পারি। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো, সব সময় ডাকতে হবে একজন সত্তাকে। বলেন তিনি কে? এই কথা ক্লিয়ার? এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে, আপদ থেকে, পরীক্ষা থেকে, ক্যালামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া। আবারও বলেন তো তিনি কে? আসলে আমরা বিশ্বনবীর জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন। বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। কি পড়তেন? তিনি পড়তেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই? আবার কার দিকে ফিরবো? আওয়াজ করে বলুন তো, আমরা এসেছি কার কাছ থেকে? আবারও ফিরে যাব কার কাছে? এজন্য বিশ্বনবী পড়ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য, ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। তারপরে বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। একসাথে প্রথমে পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপর পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। মানে আল্লাহ, এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম, এটার সব তুমি আমারে দাও, আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও।
ভালো কিছু দিয়ে বদল করে দিও, সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব? কথা বলেন। তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্না লিল্লাহ পড়ব, নাকি হাই হুতাশ করবেন? একদল আছে হাই হুতাশ করে, হায় আল্লাহ রে মোর কি হইল রে, মুই কি হরমু রে, মুই কমবে জামু রে, আছে না নাই? এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী। কি করব, কই যাব, কি হবে, হায় হায়, এরকম হাহুতাশ আছে না নাই? বিশ্বাসীরা হাহুতাশ করে না, তারা ইন্না লিল্লাহ পড়ে। কি পড়ে মনে থাকবে? আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। এরপর পড়বো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও, আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী হলো আবু সালামা। মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা। সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম আবু সালামা। শ্রেষ্ঠ দম্পতি, শ্রেষ্ঠ ফ্যামিলি। প্রথমে হিজরত করেছিলেন হাবাসায়, পরে হিজরত করেছেন মদিনায়। উহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলো, শহীদ হলো। সুবহানাল্লাহ পড়েন। যখন আবু সালামা ইন্তেকাল করলো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে হয়রান। আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না লিল্লাহ। কি পড়ছে? বলছে ইন্না লিল্লাহ। যেহেতু বিশ্বনবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা, তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে। এই হাদিস শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রাণ প্রিয় স্বামী আবু সালামার ইন্তেকালের পরে চোখের পানি ছাড়ে আর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে, এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে, আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই, আবু সালামার চেয়েও ভালো মানুষ মদিনাতে নাই, তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমারে দিবে, তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না। চোখের পানি দিয়ে বুক ভাসায় আর নবীর হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয়। আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে? কি আজীব তামাশা, কি অবাক করা ঘটনা। কিছুদিন পরে দেখা গেল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। উনি রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল, উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন, আমাদের মা, পুরো মুসলিম উম্মার মা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। পড়বেন? পড়বেন না? যারা যারা বিপদ আসলে এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন। যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে? বিশ্বাস হয়? একটু সন্দেহ লাগে মনে হয়, একটু সন্দেহ আছে? যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বদলা দেবে, ঠিক কিনা বলেন? তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ব। তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম। এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সঁপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই? বিপদে প্রথমে ইন্না লিল্লাহ পড়লাম, ধৈর্য ধারণ করলাম, বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম। আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব। কার কাছে সুপর্দ করব? কার কাছে? বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয় আসুন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই। আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে? একামত দিয়েছে কে? আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই?
আমাদের জন্মের পরেই তো আজান, একামত, বাড়ির পাশে মসজিদ, প্রতিদিন আজান, জুমার খুতবা, প্রতি মাসে মাসে তাফসিরুল কোরআন মাহফিল, মসজিদ, মিনারা, অভাব নাই, ঠিক কিনা বলেন? আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন, আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন? হ্যাঁ, উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেউ? আমার প্রিয় ভাইরা, আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন। উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নয়। কল্পনা করতে পারেন? গোটা তল্লাটে, গোটা দেশে বিশ্বাসী মুমিন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন? সবাই বলেন কয়জন? বাকি সব মুশরিক। বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে, অ্যানালজি করে, সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছেন। উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা, পরে দেখে তারা নাই, মনে মনে বলে না তাইলে এটা না। আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে, মনে হয় এটাই আমার রব, পরে দেখে চাঁদও নাই, কয় না এটা না। এরপরে দ্বিপ্রহরের জলজলে সূর্যটা খাঁ খাঁ করে গোটা পৃথিবীটারে রৌদ্র দিয়ে তাতিয়ে রাখে। তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব, কারণ এটাই তো সবচেয়ে বড়। কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায়, সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই, আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায়, বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে? এভাবে নিজের সাথে অ্যানালজি, সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম, মুখাপেক্ষী হলাম, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমি মুশরিক নই। সুবহানাল্লাহ। পারতেন? আপনি পারতেন? কেউ নাই, লক্ষ লক্ষ মুশরিক, আপনি একা। ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি? কি নবী ছিল, আল্লাহকে খুঁজে পেয়েছে। যখন আল্লাহর ইবাদত শুরু করলো, এই কথা ছড়ায় পড়লো চারদিকে। নমরুদ সাইয়েদনা ইব্রাহিমকে ডেকে পাঠালেন। নমরুদ বলে, ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করো, কে তোমার রব? সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। নমরুদ বলে, তাই নাকি? তোমার রব জীবন দেয়, মৃত্যু দেয়? আর এটা তো আমি দেই, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কেমন করে তুমি জীবন দাও, মৃত্যু দাও, একটু দেখাও তো। নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো। কয়েদি এনে অর্ডার করলো, একটাকে এখনই শিরোচ্ছেদ, হেড অফ, ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড দেয়া হলো, ফিনকি দিয়ে রক্ত বেরোলো। নমরুদ বলে, দেখো দুজনকে ধরে আনলাম, একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, ওরে মৃত্যু দিলাম। আরেকজন যে দাঁড়িয়ে আছে, চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু না, ওরে আমি দিব না, ওরে আমি বাঁচাইয়া দিলাম, ছেড়ে দিলাম, মানে জীবন দিলাম। দেখো ইব্রাহিম, তোমার চোখের সামনে একজনরে মৃত্যু দিলাম, আরেকজনরে জীবন দিলাম। আপাত দৃষ্টিতে তাই তো, একজনরে তো জীবন দিল, আরেকজনরে মৃত্যু দিল। সাইয়েদনা ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন। কিন্তু এক একজন নবীকে আল্লাহ এমন উইজডম, বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন। মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, নমরুদ বুঝলাম তুমি জীবন দাও, মৃত্যু দাও, দেখলাম, কিন্তু আমার রব, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন, সাঁঝের বেলা, বিকেল বেলা, কুথুরি লগ্নে, সন্ধ্যা বেলা ওই দ্বিপ্রহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন। মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন। তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? মুহূর্তে বিচক্ষণতা, উইজডম কাকে বলে? নমরুদ পারবে? নমরুদের বাপ পারবে? ওর দাদা, ওর 14 গোষ্ঠী,
গোটা বিশ্বের সব ক্ষমতাধর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে? ফাবুহিতাল্লাযী কাফার, পারে নাই, ব্যর্থ হয়েছে। এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে, রেগে মেগে আগুন বলে ফালকুহু ফিল জাহিম, ওর সাথে তর্ক নাই, না পেরে এবার এটারে আগুনে ফেলা। বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো, দাও 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 করে আগুন জ্বলে। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো, পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে। অমিয়া, আপনি যে বিপদের কারণে ভয় পান, হতাশ হন, এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে? সাইয়েদনা খলিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ? এটা কোনো বিপদই না, এটা কোনো বিপদই না। হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে, সিম্পলি ফেলা যাবে না, কারণ দাও দাও করে দ্য ব্লেজিং ফায়ার, এমন আগুনের কুণ্ডলি কাছে যাওয়া যায় না, আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে। হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আহা, এটার বলে অগ্নি পরীক্ষা। উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি, ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও আল্লাহর খলিল, ওরা তো আপনার হাতও বেঁধে ফেললো, পাও বেঁধে ফেললো, নড়াচড়ার সুযোগ নাই, বলেন আমি জিবরিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি? আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, ও জিবরাইল, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার কাছে বলার কিছু নাই, তোমার সাহায্যের আমার দরকার নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে, আল্লাহর খলিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন কটু খেয়াল করে শুনুন। হাত পা বেঁধে আল্লাহর খলিলকে যখন নিক্ষেপ করা হবে, তিনি মুখ ফুটে বলে ফেললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক। জিব্রাইলের সাহায্যে অফারকে ফিরিয়ে দিলেন, দুনিয়ার বুকে কারো কাছে কিছু বলেন নাই, মুখ ফুটে বলেছেন হাসবুনাল্লাহ। খেয়াল রাখবেন, কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টাটুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুনাল্লাহ, বান্দা যখন হাসবুনাল্লাহ বলে ফেলে, ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরশের উপর থেকে নিয়ে নেয়। আপনি যখন বলে ফেলবেন হাসবুনাল্লাহ, এটা ডিলিং করবে কে তখন? চিল্লায় বলেন না, তিনি কে? বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক, তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ। নিক্ষেপ করা হলো সাইয়েদনা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে। হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে। কিন্তু কি অবাক করা ঘটনা, সবাই ভয় পাচ্ছিল, না জানে কি হয়ে যায়। আল্লাহর খলিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের কুণ্ডলীর মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয়। কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ভার্ডিক্ট নাজিল করেছেন, স্পেশাল হুকুম জারি করেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন খবরদার, সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম, তোর ধর্ম, আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে। আল্লাহ বলল, আগুন তোর ধর্ম দিয়েছিলাম, তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি, কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম, জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম। কুনি বারদান, ঠান্ডা হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায়। সুবহানাল্লাহ, এত আস্তে বললে হবে? কুনি বারদান, বারদ মানে বরফ, ঠান্ডা, ঠান্ডা হ, কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আগুন বলে, আল্লাহ একবার বললাম ঠান্ডা হ, আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খলিলের সর্দি না লাগে। কেমন ঠান্ডা হব, কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো?
আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম, আমার খলিল, আমার কলিজা, আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা। ও ভাই, নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতন ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুল ভাগা। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বলে যখন নিজেকে সঁপে দেয়, তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে? সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে? তাহলে আমার প্রিয় ভাইরা, বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না লিল্লাহ। শুরুতে কি বলবো? এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সঁপে দিব, সেটা হচ্ছে হাসবুনাল্লাহ। সেটা কি? বিষ্ণু বলেন লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সব সময় আল্লাহর স্মরণ দিয়ে, জিকির দিয়ে জিহ্বাটারে সিক্ত রাখো। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, মানুষ যখন আল্লাহর স্মরণ করে জিকির করে, শয়তান দৌড়ে পালায়। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই বনি আদম গাফেল হয়, তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ, নিজের সব টুকুন করার পরে, নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সঁপে দিব? সবাই বলেন, সবাই বলতে হবে, আর জোরে বলে, মনে থাকবে। বিপদে পড়লে প্রথমে ইন্না লিল্লাহ, এরপরে নিজেকে যখন সঁপে দিব তখন হাসবুনাল্লাহ।